ইস্তেহারে বলেছি যে ট্রান্সপোর্টে আমাদের মতে আমরা বলেছি সেখানে সিসি ক্যামেরা থাকতে হবে, দেয়ার শুড বি, এবং এটা কোনো ক্রমেই কেউ যেন লঙ্ঘন করতে না পারে, এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। এবং রকমের কোনো আপনার যদি ঘটনা ঘটে আমরা যেন সেই সিসিটিভি দেখে আমরা পরবর্তী পদক্ষেপ নিতে পারি, এই জিনিসটা একটা গুরুত্বপূর্ণ। শাস্তিকে আসলে নিশ্চিত করতে হবে, একদম শাস্তিকে নিশ্চিত করতে হবে। এবং আমরা দেখেছি বহু জায়গায় যখন মেয়েদেরকে অ্যাবিউজ করা হয়, আপনার ধর্ষণ করা হয়, এর আসলে কোনো বিচার হয় না, এবং নানান রকমের আপনার আইন নানান কিছু দিয়ে এটাকে একটা ব্যারিকেড সৃষ্টি করা হয়েছে। আপনি দেখবেন ইসলামে একটা জিনিস আছে, হলো ধর্ষণের শাস্তি ইসলাম যদি প্রমাণিত হয় নির্ঘাত মৃত্যুদণ্ড। এবং আপনার রাসূলুল্লাহ সময় এরকমও ঘটনা ঘটছে, এক মহিলা জেনা করার পর নিজেই রসুলের কাছে আসছেন যে ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র করেন। তিনি বলছেন না, তুমি এরকম হয় নাই, এরকম হয় নাই, এরকম হয় নাই, এরকম হয় নাই। তিনি বলছেন তিনি আর বাচ্চা নিয়ে আসছেন, আপনি ঠিক আছে তুমি যাও, এই বাচ্চা বড় হোক। তারপরে তিনি আবার তার বাচ্চাকে নিয়ে সাথে আসছেন, রুটি নিয়ে আসছেন, তারপরেও তিনি এই শেষ পর্যন্ত শাস্তিকে তিনি গ্রহণ করেছেন। এই জন্য আমি যেটা মনে করি, ওই বিতর্কে আমি যাচ্ছি না। আর নারীর প্রতি অত্যাচারের যে কোনো অ্যাবিউজ থেকে শুরু করে ধর্ষণ পর্যন্ত কঠোর শাস্তি হওয়া দরকার, এইটাকে ভিন্নভাবে চিন্তা করা চলবে না। আর একটা কথা বলা যায় যে আমাদের কোনো অপরাধের শাস্তি যখন আমরা দেই, এটা লক্ষ্যটা কি, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। কারণ ইসলাম মনে করে যে লক্ষ্যটা হবে অপরাধকে প্রতিরোধ করা। কারণ আপনি যদি শাস্তি দেওয়ার পরে অপরাধ বন্ধ না হয়, তাহলে আমাদের অপরাধ দেওয়ার উদ্দেশ্যটা আসলেই আমরা অর্জন করতে পারবো না। সেই জন্য ইসলাম কিন্তু শাস্তিটা আপনার ওপেন দেওয়ার পক্ষপাতী। নারীকে কর্মক্ষেত্রে নিরাপদ করতে হবে, একদম নিরাপদ করতে হবে। আপনি নারীরা সবই করতে পারবে, তারা শিক্ষকতা করতে পারবে, তারা চাকরি করতে পারবেন, তারা ব্যবসা করতে পারবেন, সবই কিছু করতে পারবেন। এভরি সেক্টর অফ দি লাইফ নারীর আপনার কাজ করার কোনো প্রতিবন্ধকতা ইসলামে নাই। কাজেই দে শুড ডু ইট, দে ক্যান ডু ইট। কিন্তু অনলি থিং ইজ দ্যাট আমাদেরকে এই নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তো সেক্ষেত্রে আরেকটা পয়েন্ট তারা বলেছেন, সেটা হলো যে টয়লেট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। মেয়েদের জন্য খুব সুন্দর আলাদা টয়লেট ব্যবস্থা, এবং আরেকটা পয়েন্ট অলরেডি আপনি বলেছেন, এগুলো থাকা দরকার। আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর উদ্যোগে স্যানিটারি মেয়েদের জন্য ফার্স্ট টাইম অফ ঢাকা ইউনিভার্সিটি যে ডাকসু করেছে, এই ব্যাপারটাগুলো নিশ্চিত করলে মেয়েরা নিরাপদ কাজ করতে পারবেন, কর্মক্ষেত্রে তারা ভালোভাবে থাকবেন। তো আশা করছি যে আমাদের নতুন সরকার, তার এক মেয়ে আমাদের তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, তার একটি সন্তান, তিনি মেয়ে, কাজে এই ব্যাপারটা তিনি ভালোভাবে বুঝবেন।